হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। অনেক দিন ধরে আমার চাপটি খেতে ইচ্ছে করতেছিল, তো আজকে চাপটি বানিয়েছি। তো আজকে সকালের নাস্তায় চাপটি খাবো, মিষ্টি খাবো, কলা খাবো আর চা খাবো। তো যদিও আমি এত কিছু খাইনি, অবশ্যই চাপটি আর চাতে আমার পেট ভরে গেছে। তো আজকে রবিবার, যেহেতু মাহিরার বাবার হাফ বেলা, তো কি রান্না করব ভেবে চিন্তে রান্না করলাম যে আজকে খিচুড়ি রান্না করব। আর পাতলা খিচুড়িটা মাহিরার আব্বুর মানে মানে একদম একদমই অপছন্দের একটা খাবার। সে পাতলা খিচুড়ি খায় না, তো এর জন্য যে ভুনো খিচুড়ি রান্না করবো। আর এখানে যে চিংড়ি মাছ ছিল, গুঁড়ো চিংড়ি মাছ ফ্রোজেন নিয়ে আসছিলাম, তো সেটারই কিছুটা অংশ রেখে দিয়েছিলাম, সেটার ভর্তা করব। আর এই যে আমার অলরেডি চুলাতে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো ভর্তার কাজটা যে একটা ঝামেলার কাজ। আপনি খেতেও টেস্ট ভালো, সব কিছুর ঊর্ধ্বে ভর্তা আমাদের জন্য, বাট কাজ ভর্তার আইটেমটা করা ঝামেলার। তো যাই হোক, আমি আগে পেঁয়াজ, মরিচ, মাছ সব কিছু একটু একটু করে কাজ গুছিয়ে রেখে এই যে চিংড়ি মাছের ভর্তাটা বেটে ফেললাম। আর চিংড়ি মাছের ভর্তাটা আমার অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করতেছে। মূলত যে শুটকি খেতে ইচ্ছে করতেছে, বাট শুটকি আমি এই বাসায় রান্না করতে পারবো না, এর জন্য শুটকি খাই না। আম্মা ফ্রোজেন করা শুটকি দিয়েছিল রান্না করে, সেটাই একটু খেয়েছিলাম। যে এখন 7 মাস হয়ে গেছে, আমরা আর শুটকি খেতে পারতেছি না এখনও পর্যন্ত। তো আমিও বাংলাদেশ থেকে শুটকি নিয়ে আসছি, বা সৌভাগ্য হয় না যে এটা রান্না করে আমি মন পছন্দ মতো খাবো। আর শুটকিও আনছিলাম, যে আমার পছন্দের শুটকি, শীতল শুটকি। এটা কিন্তু একটা মাছ দিয়ে অনেকখানি ঝোল করা যায়। সেটা যে আপনি পেটে ভর্তা করলেও, অনেকখানি পেঁয়াজ দিয়ে একটু শুকনো মরিচ টেলে ভর্তা করলে অনেক ভালো, দারুণ স্বাদ হয়। তো সেগুলো তো আর খেতে পারবো না। তো এখানে যে বেগুন সিদ্ধ করে নিয়েছি, বেগুন ভর্তা করেছি। তারপর ধনে পাতা ভর্তা, তারপরে যে চিংড়ি মাছের ভর্তা, আর যে ভুনা খিচুড়ি। তো আজকের এই আইটেম আমি করেছি। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকে দেখলাম আমার ইউটিউবে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, তো এটার কারণ আমি বুঝতে পেরেছি। আসলে যারা আর কি ওইরকমভাবে সাবস্ক্রাইব করে, তো আসলে কি আপনাদের সাবস্ক্রাইব করারই দরকার কি, আর আনসাবস্ক্রাইব করারই দরকারি, তার চেয়ে ভালো না করেন, সেটাই ভালো। যারা যে আমার ভিডিও দেখে ভালো লাগে, বা যাদের মনে হয় যে আমার ভিডিওগুলো দেখবে, তারাই আমাকে সাবস্ক্রাইব করবেন। এই তো আর কি। তো এই যে আমার ভর্তা এখানে হয়ে গেছে। এখানে যে বেগুনের চিকলাটা একটু বেশ মোটা ছিল, আমি অনেক ভালোভাবে সিদ্ধ করেছি, ভালোভাবে সিদ্ধ হয়েছে। তারপর আমি চিকলাগুলো একটু বেছে বেছে ফেলে দিচ্ছি আর কি। তো এই তো আমার রান্না বাড়ার কাজ শেষ। এখানে ভর্তা টর্তা করে এখন যে মাহিরাকে সময় দিতে চলে যাব। আর আজকে যেহেতু রবিবার, মাহিরা ওয়েট করতেছে, আমি ওয়েট করতেছি ওর বাবা কখন আসবে। তার সাথে আমরা বের হব বিকেলবেলা। আর অনেক দিন ধরে মাহিরা আবদার করতেছিল ওর বাবাকে নিয়ে ও একটু শপিং করতে যাবে। আসলে ওইরকম কেনাকাটা হয় না, অনেক দিনই হয়েছে করি না আর কি। তো রান্নাবান্না শেষ করে পাকের ঘরে এই যে দেখেন সুন্দর করে ক্লিন করে রাখতে হয়, কিন্তু প্রতিদিনই আমি চুলা ধুই। তো এই যে দেখেন আমার খিচুড়ি হয়ে গেছে, মাশাল্লাহ অনেক মজা ছিল। যদিও আমি খাবার দাবার শেষ করে এখন ভয়েস দিচ্ছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।